বাকি আর মাত্র দুদিন, তারপরই সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। অস্থায়ী রাম মন্দির থেকে রামলালাকে নিয়ে যাওয়া হয়েছে নবনির্মিত মন্দিরে। নতুন মন্দিরে রামলালার নবনির্মিত কৃষ্ণশিলা মূর্তিতে 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে। 22 তারিখ উদ্বোধনের পর মঙ্গলবার থেকে নবনির্মিত রাম মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। অন্যদিকে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হয়েছে বিশেষ পুজো। আজ সরজুর জলে রাম জন্মভূমি মন্দিরে গর্ভগৃহ শোধন করা হয়, পালন করা হয় বাস্তু শান্তি এবং অন্নদিবাস আচার। অযোধ্যা থেকে যাবতীয় ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, হাতে আর মাত্র দুদিন, এখন শুধুমাত্র সময় অপেক্ষা রামলালার প্রাণ প্রতিষ্ঠার। কতটা জমজমাট অযোধ্যা? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি অযোধ্যা রাজবাড়ির সামনে। তোমাকে দেখিয়ে দেব আলোকসজ্জা। অযোধ্যার রাজবাড়ি, পুরো অযোধ্যায় আলোকমালায় সেজে উঠেছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজবাড়ির সামনে। রীতিমতো ঠান্ডা এখানে, যেটা গুগল থেকে দেখা যাচ্ছে যে 12 ডিগ্রি সেলসিয়াস এবং ফিলিং মানে অনুভব হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং তার মাঝখানে তোমাকে দেখিয়ে দেবো এটা হচ্ছে অযোধ্যার রাজবাড়ি। বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র তিনি এই বাড়িতে থাকেন, তিনি ট্রাস্টিরও অন্যতম সদস্য এবং তিনি এখানকার রাজ পরিবারের সদস্য। এবং সেই রাজবাড়ি কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। জয় শ্রীরাম রয়েছে, তীর ধনুক রয়েছে এবং সেই সঙ্গে রামের ছবি রয়েছে। এ তো গেল হচ্ছে রাজবাড়ি, কিন্তু তোমাকে দেখাবো যে আজকে ঠিক কিরমভাবে এই রাজবাড়ির পাশাপাশি অযোধ্যার যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিরকমভাবে সেজে উঠেছে সেটাও আমরা তোমাকে দেখানোর চেষ্টা করব। তার কারণ পুরো রাস্তাতেই সুন্দরভাবে আলো দেওয়া হয়েছে। একটু দূরে এই রাজবাড়ি থেকে আমরা যদি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে এই সামনেটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে প্রচুর মানুষজন আসছেন। এই মুহূর্তে আমরা এই দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষজন যারা রয়েছেন আজ অবধি তারা রয়েছেন, কিন্তু কাল থেকে তাদের নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া তারা কিন্তু ঢুকতে পারবেন না। এখানে তুমি দেখতে পাচ্ছ যে সিকিউরিটি গার্ড রয়েছে, এখানে আলাদাভাবে গেট রয়েছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি ভক্তিপথের জায়গাটা, অর্থাৎ হনুমানগড়ির জায়গায় একবার আলোকসজ্জা তোমাকে দেখিয়ে দিতে বলবো। চিত্রগ্রাহক প্রতিনিধি রয়েছেন অজয় দাসকে। দেখো, এখানে চন্দননগরের আলোক শিল্পীরা আমরা জানি যে আলোক দিয়ে সাজিয়েছেন। তুমি দেখো ওপরে গেটগুলো রয়েছে, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের যে লোগো সেই লোগো রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আলোক স্তম্ভগুলো হচ্ছে একদম সেই ধনুকের মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামচন্দ্রের ললাটের টিকার মতো করে এখানে আলোকসজ্জা করা হয়েছে এবং সেই সঙ্গে ধনুকের আলোক রয়েছে। অন্যদিকে এই রাস্তার ধারে প্রত্যেকটা বাড়ি যে রয়েছে তার এক রং, এক নকশা এবং তার সঙ্গে একই ধরনের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। তুমি দেখো রাতের অযোধ্যা রীতিমতো আলোকময় হয়ে উঠেছে এবং এই রূপ কিন্তু ক্রমশ 22 তারিখের আগে থেকে আমরা যে ছবি তুমি দেখাচ্ছ শুধুমাত্র অযোধ্যা রাজবাড়ি বা তার আশেপাশের এলাকা নয়, যেদিকেই তাকানো যায় সেদিকেই আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা অযোধ্যা। নয়নাভিরাম দৃশ্য সর্বত্র। তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি অযোধ্যা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে আগামী সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, গোটা প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? দেখো, ঠিক 38 ঘন্টা থেকে সামান্য কিছু সময় বেশি বাকি এখানে রাম মন্দিরের উদ্বোধনের। কারণ 24 তারিখ বেলা 12টার পর এই উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এবং তার আগে অর্ণব যে ছবিটা আমাদের দেখাচ্ছিল, আমরা যে ছবিটা দেখছিলাম তার সঙ্গে তোমাকে যুক্ত করি। দেখো, আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই রাম মন্দিরের থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। এইটাকে বলা হয় ধর্মপথ এবং এই ধর্মপথে তুমি দেখতে পাচ্ছ এখানটাতেই কিন্তু 22 তারিখে উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এবং সোমবার দিনকে এই উদ্বোধন কর্মসূচির আগে গোটা অযোধ্যা কিন্তু একেবারে নিরাপত্তা বলয়ে মুড়িয়ে ফেলা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এটাই হচ্ছে কিন্তু প্রথম ব্যারিকেড, যেখানে এখানে গাড়ি আটকানো হচ্ছে এবং এখানেই কিন্তু সাধারণ মানুষজনকে আটকানো হচ্ছে। কালকে থেকে যাদের পরিচয়পত্র থাকবে না তারা কিন্তু এই গেট টপকে আর এগোতে পারবেন না। আজকে পর্যন্ত পায়ে হেঁটে তাদেরকে যেতে দেওয়া হয়েছে, কিন্তু কালকে থেকে যেহেতু ভিআইপি মুভমেন্ট শুরু হয়ে যাবে
এবং বলিউডের তারকা থেকে শুরু করে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে যে 8,000 মানুষ, তারা কিন্তু আসবেন এবং সেই কারণে অর্থাৎ আমন্ত্রিত অতিথিরা যাতে সুষ্ঠুভাবে আসতে পারেন, গোটা প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য যাবতীয় প্রস্তুতি কার্যত শেষ পর্যায়ে। প্রশাসন সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। অর্ণব এবং উজ্জ্বল, তোমাদের দুজনকেই ধন্যবাদ।